সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ফুলকপি দিয়ে খুবই মজার একটা রেসিপি। ফুলকপি দিয়ে এভাবে রেসিপিটি বানালে দেখবেন ভাতের সাথে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না। সেহরিতে মাছ মাংস খেতে ভালো না লাগলে ফুলকপি দিয়ে এভাবে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা। জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। জিরাটা যখন এরকম ফুটতে শুরু করে দিবে, তারপর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি তেলের সাথে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু খুব কড়া লাল করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা কিন্তু খুব কড়া লাল করে নিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা কপি। আপনারা রেসিপিটি কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি বেশি করে বানাতে চান তাহলে সবগুলো উপকরণই কিন্তু বাড়িয়ে দিতে হবে। এবার কপিটাকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো ভেজে নেব। আমি কপিটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2টি আলু। আলুটাকে এরকম আমি মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। এবার আলু আর কপিটাকে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এই কপি আর আলুটাকে আমি বেশ কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো ভাজার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। ক্যামেরাতে অত ভালো দেখতে পারতেছেন কিনা জানি না, কিন্তু বাস্তবে কিন্তু এটা একটু লাল কালার চলে এসেছে। যখন এরকম লাল কালার চলে আসবে সে পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলো আমি এই কপির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কিছুটা পরিমাণে। এবার পেঁয়াজ কলিটা দিয়েও কিন্তু এই কপির সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি 1-2 মিনিটের মতো। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এগুলোকে আবারও নিচ্ছি। আর ঢাকনাটা সরিয়ে এগুলোকে কিন্তু আবারও নেড়ে নিচ্ছি। আর ঢাকনাটা দেওয়ার কারণে দেখেন এর মাঝে কিন্তু কিছুটা পরিমাণে পানি চলে আসছে। এই পানি দিয়ে কিন্তু আমি সবজিটাকে কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে এই কপিটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু কোনো রকম পানি নেই, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আবার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কপিটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানিটা দেওয়ার প্রয়োজন নেই। পানিটা বেশি দিলে দেখা যাবে কপিটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে আর এগুলো কিন্তু ভেঙেও যাবে, তখন দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবার পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। তারপর কিন্তু দেখবেন পানিটা অনেকটাই কমে যাবে। এবার ঢাকনা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। আর 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ঝোলটা কিন্তু একদম কমে গেছে। আমি ফ্লেভারের জন্য এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ।
আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা পরে দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়া পাতাটা প্রথমে দিলে কিন্তু এটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর এর ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে না। ধনিয়া পাতাটা যদি লাস্টে দেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। ধনিয়া পাতাটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলাটাকে আমি অফ করে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওর মাঝে কিন্তু আমি ছোট ছোট টিপস রেখে দিয়েছি। আর এই টিপসগুলো যদি বাদ পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে, এখন আমি এগুলোতে বাটিতে ঢেলে নিচ্ছি। আর এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ সবজিটা কিন্তু দারুণ হয়েছে। অনেক সময় সেরিতে কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন এভাবে সবজিটি বানিয়ে নিতে পারেন। আর এভাবে সবজিটি বানালে দেখবেন ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। তাহলে দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর এই রেসিপিটিও আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।